হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 9 বা 10 একটি প্রজেক্ট। এই সামার ভ্যাকেশনে তোমরা জানো স্কুলে বিভিন্ন স্কুলে প্রজেক্ট দিয়েছে এবং তোমাদের এমনিতেই ফার্স্ট সামেটিভে প্রজেক্টও করতে হবে, তো সেই নিয়েই আজকের প্রজেক্ট আমরা যেটা করব সেটা হলো ক্রিয়েটিভ রাইটিংয়ের উপরে, যেটা টপিক হলো এসে রাইটিং উপরে রয়েছে। একদম সম্পূর্ণ প্রজেক্ট, আর কোথাও দেখতে হবে না, খুব ইজিলি আমি তোমাদের কাছে এটা তুলে ধরেছি, তোমরা শুধু জাস্ট দেখে তুললেই তোমাদের হয়ে যাবে। তো প্রথমে একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হবে। ফ্রন্ট পেজে প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবিসি হাই স্কুল বলে তোমার নাম, স্কুলের নামটা দেবে ওখানে। তারপরে সাবজেক্ট ইংলিশ, প্রজেক্ট রিপোর্ট অন ক্রিয়েটিভ রাইটিং, টপিক এডিটোরিয়াল লেটার রাইটিং, অর্থাৎ এডিটরকে চিঠি লিখতে হবে ডিফরেস্টেশন বা ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ গাছ ছেদন বা কাটা অথবা গাছ লাগানো সেটা যে কতটা দরকারি সেই নিয়ে কিন্তু এই চিঠিটি এডিটোরিয়াল লেটার। সো এটা তোমাদের লিখতে হবে। তারপরে তোমার নাম লিখবে এবং তার সঙ্গে সঙ্গে যে ইয়ারে তুমি পড়ছো সেই ইয়ার, তোমার রোল নাম্বার, সেকশন, বিষয়, এগুলো সব পরপর লিখবে। দেওয়াই আছে দেখো, ক্লাস 9 সেকশন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন 2024। এইভাবে তুমি সবগুলো ফ্রন্ট পেজে সব আগে একটা ডিটেল তোমার ইনফরমেশন দিয়ে দিলে তোমার প্রজেক্টের। আর যদি এটা সামার প্রজেক্ট বলে তাহলে সামার প্রজেক্ট হেডিং করে দেবে, কোনো অসুবিধা নেই, একই লেখাতেই হয়ে যাবে। এরপরে ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে কিছু লেখার আগে তোমাকে ফার্স্ট একটা পেজ তৈরি করতে হবে, সেটা অ্যাকনোলেজমেন্ট পেজ, অর্থাৎ তোমার কৃতজ্ঞতা স্বীকার করে, অর্থাৎ যে স্যার তোমাকে প্রজেক্টটা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এই পেজটা তৈরি করতে হয়। সো এই পেজটাকে তোমাকে লিখতে হবে, যে লেখাগুলো বেরিয়ে আসছে সেই লেখাগুলোকে সুন্দরভাবে হাতে লেখা করে লিখবে এবং একটি A4 সাইজ পেপারের মধ্যে লিখবে, আর এইটার মধ্যে আর অন্য কিছু লিখবে না। অ্যাকনোলেজমেন্টের পেজের জন্য এই একটাই পেজ থাকবে আলাদা করে। সো দিস ইজ ফর অ্যাকনোলেজমেন্ট। এই পেজটি লেখার পরে কিন্তু তোমাদের এই লেখাগুলো লেখা হয়ে গেলেই তারপরে তুমি, যেহেতু তুমি লিখছো এটা, তাই এই যে স্যার বলে দেখো, স্যারের নাম, যে স্যার তোমাকে দায়িত্ব দিয়েছে সেই স্যারের নামটা ওখানে লিখবে। আর বাকি যা লেখা আছে এই সব কিছু লেখার পরে তুমি শুধু তোমার নিজের সিগনেচার অফ দ্য স্টুডেন্ট বলে তোমার ওখানে সইটা করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে তুমি যদি পারো তো এই বাম দিকে একটা ডেট বলে, সেই যেদিনে তুমি জমা দিচ্ছ সেদিনের একটা ডেট দিয়ে দেবে। সো দিস ইজ অ্যাকনোলেজমেন্ট পেজ। এরপরে আরও একটা পেজ করতে হবে, সেটা হলো বোনাফাইড সার্টিফিকেট, অর্থাৎ এই পেজটা তোমার দিয়েছে সার্টিফিকেট, এই পেজটা তোমাকে দিয়েছে কিন্তু মূলত স্যার দেবেন, যে স্যার তোমাকে এই দায়িত্বটা দিয়েছেন সেই স্যার তোমাকে এই পেজটা দেবেন, তাই তার মতো করে লিখতে হবে। ক্লাস, রোল নাম্বার, সেকশন যা আছে সব তোমার, পর রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব তোমার ডিটেলে দেবে। দেওয়ার পরে তুমি পুরো যা কথাগুলো বেরিয়ে আসছে এই কথাগুলোকে সুন্দরভাবে লিখবে এবং লেখার পরে যে স্যার তোমাকে এই দায়িত্বটা দিয়েছেন সেই স্যার তোমাকে যেহেতু এই সার্টিফিকেটটা দিচ্ছেন, তাই সেই স্যারের সম্পর্কে সেই স্যারেরই নাম বা তার সিগনেচার বা তার ডেজিগনেশন কী আছে এই সব কিছু তোমাকে এই পেজের মধ্যে লিখতে হবে। অর্থাৎ এই লেখাটা শেষ হওয়ার পরে দেখো লেখা আছে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট, এখানে তোমার স্যারের নাম লিখবে এবং তারপরে নেম বলে আবার তোমার স্যারের নাম লিখবে, তারপরে ডেজিগনেশন এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপরে তার যে এগুলো রয়েছে সেগুলো তুমি পরপর স্কুল নেম, ডিপার্টমেন্ট ইংলিশ ফিল আপ করে দেবে। সো এইভাবে লেখার পরে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ তোমার যে সূচিপত্র, এটা একটা লিখতে হবে। সেখানে আমরা কয়েকটা জিনিস তুলে ধরবো, সেটা হলো ইন্ট্রোডাকশন, এটা একটা আলাদা A4 সাইজ পেজের মধ্যে লিখবে, ইন্ট্রোডাকশন, পারপাস অফ ক্রিয়েটিভ রাইটিং, আর তারপরে আরও একটা জিনিস আছে যেটা আমাদের এই টেবিল অফ কন্টেন্টে লিখবো, সেটা হলো আউটপুট অফ দ্য প্রজেক্ট। দিজ আর দ্য 3 পার্ট অফ এতে কন্টেন্টে। এরপরে ইন্ট্রোডাকশন, এটি একটি পেজের মধ্যে লিখবে। ইন্ট্রোডাকশনে কী লিখতে হবে সেই সম্পর্কে দেখো পরপর লেখা আছে, এই লেখাগুলো তোমাকে লিখতে হবে এবং হাতে লেখা কিন্তু খুব সুন্দর করে লিখবে। বেশি পেজে বেশি কোনো কালার ইউজ করবে না, ব্ল্যাক এবং ব্লু পেন ইউজ করবে এবং সুন্দরভাবে হাতে লেখা করে এগুলো লিখবে। এরপরে দেখো আসছে পারপাস অফ ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংয়ের মূল উদ্দেশ্যটা কী, কেন আমরা ক্রিয়েটিভ রাইটিংটা লিখতে দিলাম বা কেন আমরা ক্রিয়েটিভ রাইটিং দিচ্ছি, এখানে কতগুলো 3টি বিষয় আমরা তুলে ধরেছি, 1, 2, 3, এই 3টি কথা পরপর কিন্তু নাম্বার দিয়ে দিয়ে যেমনভাবে লেখা আছে এইভাবে তোমরা লিখে দেবে। এই পেজের অংশ কিন্তু লেখা হয়ে গেল পারপাস অফ ক্রিয়েটিভ রাইটিং। এর পরের পেজ চলে যাবে, সেই পেজে লিখতে হবে কি দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার শোয়িং ইউর কনসার্ন অ্যাবাউট ডিফরেস্টেশন ইন ইউর লোকালিটি। তোমার এলাকায় যে গাছ কাটা হচ্ছে সেই নিয়ে একটা নিউজ পেপারের যে আমাদের এডিটর রয়েছে, সম্পাদক, তাকে চিঠি লিখতে হবে। সো প্রথমেই দেখো পরের পেজে গিয়ে একটা A4 সাইজ পেজে আউটপুট অফ দ্য প্রজেক্ট বলে হেডলাইন করবে। তারপরে চিঠিটার যে ফরম্যাট অনুযায়ী প্রথমেই তোমাকে লিখতে হবে, অ্যাড্রেস করতে হবে টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া,
নিউ দিল্লি 700001 অথবা যে কোনো পেপারে নাম লিখতে পারো, আর ডান দিকে ডেটটা দিয়ে দেবে। তারপরে সাবজেক্ট ডিফরেস্টেশন মেজর এনভায়রনমেন্টাল প্রবলেম, এবং তারপরে দেখো রেসপেক্টেড স্যার বলে প্রথম লাইনটা, যে থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি, আপনার সুপ্রসিদ্ধ পত্রিকার মধ্য দিয়ে আই উড লাইক টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য কনসার্ন অথরিটিজ, আমি যে দায়িত্ববান কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অ্যান্ড দ্য কমন ম্যাসেজ, এবং সাধারণ মানুষের মধ্যেও আকর্ষণ করতে তাদের দৃষ্টি টুয়ার্ডস ডিফরেস্টেশন, গাছ বৃক্ষছেদন এই বিষয়ের উপরে। দ্য মেজর এনভায়রনমেন্টাল প্রবলেম একটা বিরাট পরিবেশগত সমস্যা। এরপরে ডিফরেস্টেশনের কী কী অপকারিতা রয়েছে, অর্থাৎ গাছ ছেদন করলে, যে বৃক্ষ ছেদন করলে যে কী কী সমস্যা হতে পারে সেই সমস্ত সমস্যাগুলো বলবে, এবং তারপরে তোমার এলাকায় যে বৃক্ষ ছেদন হচ্ছে, তোমার লোকালিটিতে যে বৃক্ষ ছেদন হচ্ছে, পার্ক টার্কে গিয়ে গাছ কেটে ফেলা হচ্ছে, সেই সব নিয়ে তোমাকে তথ্যগুলো দিতে হবে। এইগুলো পরপর আমি দিয়ে দিয়েছি, এগুলোকে সুন্দরভাবে হাতে লেখা করে খাতায় তুলে নেবে এবং A4 সাইজের মধ্যে সুন্দরভাবে লিখবে। কোনো বেশি কালার ইউজ না করে ব্ল্যাক ব্লু পেন ইউজ করেই তোমরা এই প্রজেক্টটা রেডি করতে পারো। শুধু প্রজেক্টের জন্য নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরীক্ষাতেও ভীষণ ইম্পর্ট্যান্ট এই একটি এডিটোরিয়াল লেটার। এবং তারপরে শেষে দেয়ার ফর সেই জন্য বলে কনক্লুডিং লাইন লিখতে হবে, আই হামলি রিকোয়েস্ট ইউ টু টেক ইউর পেন অন দ্যাট সাবজেক্ট সো দ্যাট দ্য গভর্নমেন্ট মে বি স্টার্ট আপ অ্যান্ড টেক সাম নেসেসারি অ্যাকশনস। সো এইটা লিখতে হবে যে যাতে গভর্নমেন্ট সরকার পদক্ষেপ নিতে পারে, তার জন্য আপনি পেন ধরুন, কলম ধরুন এই বিষয়ের উপরে। ইয়োর্স ফেথফুলি বলে তোমার নিজের নাম লিখবে পুরো, এবং তারপরে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে। সো এইভাবে চিঠিটা লেখা কমপ্লিট করতে পারো। 9, 10 দুজনের জন্য ইম্পর্টেন্ট। সো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আসছো, আর যারা দেখছো ভিডিও থেকে অনেকেই দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, সে মতো লাইক দেবে প্লিজ। শেয়ার করে বন্ধুদের মধ্যে যাতে সকলে করে নিতে পারে ভিডিওটা দেখে, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের আর কী কী দরকার। পরীক্ষা পর্যন্ত যত যা দরকার সববার কিন্তু সামেটিভ এবং মাধ্যমিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা সকলের পরপর রাইটিং, গ্রামার, টেক্সট সবারই প্রশ্ন আসবে। সো দেখতে থাকো JR's ইংলিশ।